আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ছোট মিয়া আপনাদের দোয়ায় নিজের চেষ্টায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অফিস হঠাৎ করে 5টায় ছুটি হয়েছে, খুব ভালো লাগতেছিল। প্রতিদিন 10টা ডিউটি করতে করতে শরীর একঘেয়েমি হয়ে গেছে। তারপর বাসায় চলে এসেছি যেহেতু, তাহলে আজকে টাকাটা পাঠিয়ে দিই, মানে বাড়িতে টাকা পাঠাবো। এর মানে আমি যে ইনকাম করি তার একটা অংশ আমি আমার বাবা মাকে দিয়ে থাকি, তার জন্য টাকা বাড়িতে প্রতি মাসেই দেওয়া হয়। তো এই মাসেও টাকাটা পাঠিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। এবার যে বাকি হাতে টাকাগুলো দেখছেন, এগুলো দিয়ে আমার একটা কড়াই কিনতে হইব। মূলত আমার রান্না করার কড়াইটা কানা হয়ে গেছে, যার কারণে এটা ফালাই দিতে হবে, একটা কড়াই নিতে হইব। তো এদিকটা আসলাম, আসার পরে মাত্র 160 টাকা দিয়ে একটা কড়াইও কিনে নিলাম। কড়াই কিনে নিয়ে যাওয়ার সময় ভাবলাম আজকে কি করা যায়, তাই বাঁধাকপি বড়া বানাবো, তার কারণে একটা বাঁধাকপি নিয়েছি। আর তারপর বাসায় চলে এসেছি, দেখতে পাচ্ছেন কড়াই বাঁধাকপি। তো বাঁধাকপি নিয়ে আসা, তারপর ভাবলাম না আজকে বাঁধাকপি আর করি না, কালকে সকালে তো আবার ডিউটি নাই। তো আজকে ভাবলাম তাহলে আজকে একটা কিছু হালকা কিছু করে খাইলাই। তো রুমে ছিল প্রচুর পরিমাণ উশি ছিল, এই উশিগুলো আসলে কালা কালা, আর ভিতরে প্রচুর পরিমাণ বিসি ছিল, তার কারণে এই উশিগুলা কাইটা নিলাম। কাইটা নিয়ে একটা টমেটো আর একটা আলু নিছি। তো এগুলো নিছি, নিয়ে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিবো, ধুয়ে এটারে বাজ্যে লাইমু। তো বাজার জন্য এই সবগুলো সবজি কাটটা আগে ভালোভাবে ধুয়ে নেবেন, যেন কোনো প্রকার ময়লা টয়লা না থাকে। পরিষ্কার মতো ধোয়া হয়ে গেলে একটা পাত্রে তুলে নেবেন। একটা পাত্রে তুলে নেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিবেন স্বাদ মতো জাল হওয়ার জন্য গ্রিন চিলি, অবশ্যই সবুজ মরিচ। তারপর দিয়ে দিবেন পেঁয়াজ কুচি দেওয়া শেষ হয়ে গেলে মূলত এখানকার সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে। তো এটা নিয়ে এখন চুলাপাড়ে চলে যাবো। চুলাপাড়ে যাই দিয়ে আমি আয়াজে ভাত চড়াইছিলাম, সেই ভাত আমার হয়ে গেছে, ভাত নামিয়ে রাখলাম। তারপর চুলাপাড়ে একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম সোয়াবিন তেল খুব বেশি একটা খাওয়া ভালো না, তারপরেও খাইলাম, আছে কিছু করার নাই, এখন সোয়াবিন তেলে খাওয়া লাগতেছে। তো তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেওয়ার পর এটা লাল লাল করে ভাজা হইলে দিয়ে দেবো সেই ভাজিগুলো। তো ভাজিগুলো দিতে আগুন ধরে গেছিলো, এইটা মনে হয় রেস্টুরেন্টের স্টাইল হয়ে গেছিলো আজকে। নতুন কড়াই আগুন ধরে গেছে, সংকেত কি বুঝলাম না। ভিডিওগুলো কিন্তু ফেসবুকে ভাইরাল হইতেছে না, ইচ্ছা হইতেছে ভিডিওগুলো ভাইরাল করতে। আপনারা প্লিজ পাইলে কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে দিতে পারেন। এদিক দিয়ে তারপর হলুদ মরিচ এগুলোর গুঁড়া দিয়ে দিলাম, তারপর একটু লাড়াচাড়া ডাকনা দিয়ে ডেকে দিলাম। তারপর আমার গোলাপ গাছগুলো দেখলাম ছাদের উপরে, ওই আকাশে চাঁদের সাথে গোলাপ গাছগুলো খুব ভালো লাগতেছিল। দেখা শেষে আবার চলে আসলাম, এখানে যাই এসে দিয়ে আমার তরকারি হয়ে গেছে, মানে আমার বাজি হয়ে গেছে। তো ওই বাজিটা একটু লাড়াচাড়া দেওয়ার জন্য প্রথমে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিতে এটা আমার হয়ে গেছে খাওয়ার উপযুক্ত। এখন আমি এটা আমার রুমে নিয়ে যাবো। তো এটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আমার রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে এসে আমি একটু ফ্রেশ হয়ে তারপর শীতের কাপড় নাগায় দিয়ে বয়ে পড়লাম তো খাওয়া দাওয়া করতে। তো খাওয়া দাওয়া আজকে একটু জমিয়ে হবে, কারণ বাজি সবসময় ভালো লাগে, যদিও বাজি খাওয়া ভালো না, বাড়ি থেকে বলে সবসময় ঝুল তরকারি খাওয়ার জন্য, কিন্তু আমি বাজি বেশি পছন্দ করি। তো এখন বাজি দিয়ে খাওয়ার পালা। দেখতে পাচ্ছেন তরকারিটা কতটুকু স্বাদ হয়েছে। আসলে খাবারের জিনিস দেখতে যত সুন্দর হয়, খেতেও তার চেয়ে বেশি টেস্ট হয়। তো বিসমিল্লাহ বলে এক লঙ্কা মুখে দিতেই মানে এইটা অনেক বেশি টেস্ট হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে এত কষ্টের পরে এত ভালোভাবে একটা রান্না করে খাইতে পারছি, তার জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এই ছিল আমার আজকে ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আমার ফেসবুক পেজটা একটু দাঁড় করাই দেন না। টাটা, বাই বাই।